নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি পোস্ত আলুর সাথে নারকেল কুড়ানো। আশা করি ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা লাগবে তা হচ্ছে আমি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। আলু টুকরো করে কেটে নিয়েছি, নারকেল কুড়ানো নিয়েছি, পোস্ত দানা পেস্ট করে নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো নিয়েছি, তেজপাতা, সাদা সর্ষে, পাঁচফোড়ন, এলাচ আর কয়েকটা কাঁচামরিচ পেকে যাচ্ছিল তা নিয়ে নিয়েছি, আর আদা এবং জিরা বাটা নিয়েছি। তারপর স্বাদ মতো চিনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এর জন্য আমি এখানে চিনি রাখিনি। কড়াইয়েতে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা নামিয়ে নেব। এবার আলুগুলো একটা পাত্রে ঢেলে নেব। তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদও দিলাম। এবার আলুগুলো আমি নামিয়ে নেব। আমি পাঁচফোড়ন, সাদা সরিষা, তেজপাতা এবং এলাচ থেতো করে রেখেছি তা দিয়ে দেব। একে সব মশলা দিয়ে দিব। প্রথমে আদা এবং জিরার পেস্ট দিচ্ছি, সামান্য জলও দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, তার সাথে সামান্য মরিচের গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে মশলার সঙ্গে আলু মিশানোর চেষ্টা করব। আর আমি পোস্তদানা দিয়ে দিচ্ছি। পোস্তদানার বাটিটা ধুয়ে জল দিয়ে দিব। আমি বেশি জল দিব না। এই পোস্তদানার বাটি এক বাটি জল দিলাম, আর দিব না জল। এবার আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার কিছুটা সময় আমি আঁচে রেখে দেব। উপর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে দিলাম। হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আগে আমি বাকি নারকেলটা উপর দিয়ে দিব।